আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর মুখি দিয়ে চমৎকার একটা রেসিপি। এটা অনেকে কচুর মুখি, অনেকে কচুর ছড়া বলে থাকেন। একটু কমেন্টস করে জানাবেন কোন অঞ্চলে কি বলেন। আমি বিশেষ করে কচুর মুখি এবং ছড়া দুই নামেই জানি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি। আর এটার বানানোর যে টেকনিকটাও খুবই সহজ। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, এখানে আমি 1 কেজি কচুর মুখি নিয়েছি। আর কচুর মুখিগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে যাতে কোনোভাবেই এটাতে ময়লা না থাকে, বালু না থাকে। তারপর পানি দিবেন হচ্ছে কচুর মুখি লেভেলে, অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট কচুর মুখি যাতে ডুবে এই লেভেল পর্যন্ত পানি দিলে চলবে। আমি একটু মশলাগুলো মেজারমেন্ট করে দেখাই যাতে আপনারা খুব সহজেই রান্না করতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন লবণ দিয়েছি আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, বাস। আর কিছুই দেবো না। এটা এখন আমি পরিপূর্ণভাবে সিদ্ধ করবো, একেবারে পুরা 90%-এর থেকে একটু বেশি সিদ্ধ করে নেবো, অর্থাৎ 100% হলেও কোনো অসুবিধা নেই। আমি পরিপূর্ণভাবে এটা সিদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, সিদ্ধ করার জন্য যে টাইমের ব্যাপারটা হচ্ছে কচুর মুখি ছোট হলে 8 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যায়, আর যদি একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে 12 থেকে 15 মিনিট লাগতে পারে। এটা ডিপেন্ড করে কচুর মুখির সাইজের উপরে। যেহেতু আমার এই কচুর মুখিগুলো ছোট ছোট, আমি আশা করি 10 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে 100 গ্রাম, এটা কাচকি শুটকি বলে নাকি মলা শুটকি বলে আমি একজাক্টলি জানি না, মলা হয়তো বা। তো এই শুটকি আমি দিয়েছি 100 গ্রাম। আপনারা শুটকিটা কম বেশি করে দিতে পারেন। আর আমার মনে হয় এখানে অর্ধেক দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ শুটকি যেহেতু অনেক স্ট্রং ফ্লেভার থাকে। বাট আমি একটু বেশি দিয়েছি, কারণ আছে, কারণ আমি একটু শুটকির ফ্লেভারটা একটু বেশি নেওয়ার জন্য একটু বেশি দিয়েছি। আর শুটকিটা কিন্তু আপনি যে কোনো একটা ফ্রাই প্যানে অথবা তাওয়াতে রেখে আপনার স্লো হিটে ভালো করে এটাকে আগে টেলে নেবেন। এখানে আপনি যেই শুটকি ব্যবহার করেন অবশ্যই ভালো করে আগে টেলে নিতে হবে। তবে এই রান্নাতে চাপা শুটকিটা তেমন একটা ভালো হবে না, অন্য যে কোনো শুটকি ইউজ করতে পারেন। শুটকিটা একবারে পোড়া যাবে না, জাস্ট হালকা স্লো হিটে টেলে নিতে হবে। অতিরিক্ত যদি পুড়েন সেক্ষেত্রে কিন্তু শুটকি তিতা হয়ে যাবে। স্লো হিটে 2-1 মিনিট টেলে যখন দেখবেন শুটকি থেকে হালকা একটু পোড়া পোড়া ফ্লেভার আসতেছে, তখন তুলে নেবেন। তারপর ঠান্ডা পানিতে 5 মিনিট ভিজিয়ে তারপর ওয়াশ করে নেবেন ভালো করে। ব্যাস, ঠান্ডা পানিতে আগে 5 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপরে ভালো করে ওয়াশ করে নেবেন। আমার কচুর মুখিগুলো একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিচ্ছি। প্রায় 12 মিনিট সময় লেগেছে। এটা আসলে নির্ভর করে কচুরমুখির সাইজের উপরে। আর এটা কিন্তু ঠান্ডা পানিতে মোটেও ভিজানো যাবে না। যদি আপনারা ঠান্ডা পানিতে ভিজান সেক্ষেত্রে কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই ঠান্ডা পানিতে না ভিজিয়ে এইভাবে জাস্ট একটু ঠান্ডা করে নেবেন আগে, তারপর স্কিনগুলো, চামড়াগুলো ফেলে দিবেন। আর এই পানিটা দরকার না, এটা ফেলে দিতে হবে। তারপর কচুরমুখিগুলো জাস্ট এইভাবে চামড়াটা ফেলে দিবেন। এটা কিন্তু খুবই সফট হয়েছে, এই যে দেখেন আমি সবগুলো এভাবে ছিলে নিয়েছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পোচাগুলো রাখা যাবে না। এবং কচুর মুখির যেই চামড়াটা আছে, চামড়াটা কোনোভাবে যাতে মুখির সাথে না লেগে থাকে, তাহলে কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখন কচুর মুখিটা রান্নার জন্য আমি এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ থেকে একটু বেশি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 1 কাপ। পেঁয়াজ কুচিটা আপনার নির্ভর করে কতটুকু দিবেন, বাট পেঁয়াজ কুচিটা বেশি দিলে একটু টেস্টটা একটু ভালো আসবে। তবে এখানে অবশ্যই আপনারা রসুন কুচি ইউজ করবেন। রসুন 1 টেবিল স্পুন রসুন কুচি, 2 টেবিল স্পুন দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচিটা না দিলে কিন্তু আপনার কচুর যে গলা চুলকানোর সে একটা সম্ভাবনা থাকে, এই জন্য রসুনটা একটু বেশি করে দিবেন। আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা নির্ভর করে আপনারা কতটুকু স্পাইসি পছন্দ করেন তার উপরে কম বেশি করে দিতে পারেন। আমি এখানে প্রায় 20 গ্রামের মতো কাঁচামরিচ দিয়েছি। এখন পেঁয়াজটা খুব স্লো হিটে হালকা একটু 2-1 মিনিট বুনে পেঁয়াজটা একটু সফট করে নেবেন, নরম করে নেবেন। একেবারে কালার করা যাবে না। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তারপর শুটকিগুলো ঢেলে দিবেন। এখানে আপনারা যে কোনো শুটকি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এটা ভালো করে ভুনেন, খুব ভালোভাবে ভুনতে হবে। আচ্ছা, একটা কথা বলে নিই, এই রেসিপিটা দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে গ্রেভি আর একটা হচ্ছে ভর্তা স্টাইলে। তো আমি আজকে গ্রেভিটা দেখাচ্ছি, আরেকদিন ভর্তার মতো অনেকটা ভর্তা টেক্সচারে, সেটাও কিন্তু চমৎকার। তো দুইটাই বলে দিব, বাট আমি আরেকদিন যেটা ভর্তার মতো সেটা আরেকদিন করে দেখাবো, আজকে গ্রেভিটা করে দেখাচ্ছি। আপনারা একটা বিষয় ফলো করতেছেন কিনা জানি না, এই যে দেখেন শুটকিগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রাই হয়ে গিয়েছে এবং এটা থেকে এত সুন্দর একটা গ্রান আসতেছে। কারণ যখন পেঁয়াজ এবং কাঁচামরিচ রসুন শুটকি একসাথে ভুনবেন তখন এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে, আলাদা একটা গ্রান আসবে। এই গ্রানটা কিন্তু খুবই চমৎকার। আচ্ছা, এখানে মশলার ভিতরে আমি খুবই সিম্পল মশলাগুলো ইউজ করব। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি লবণ। আর হাফ টেবিল স্পুন 1 টেবিল স্পুন হলুদ, এবং মরিচের গুঁড়া দিচ্ছি আপনার হাফ হাফ 2 বার, অর্থাৎ 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া আর একটু বেশি 1.5 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি। এটা নির্ভর করে স্পাইসির উপরে। তারপর একটু ভুনে নিচ্ছি হালকা। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আচ্ছা, এখানে যদি আপনারা ঠান্ডা পানি দেন সেক্ষেত্রে কিন্তু একটু গরম করে নেবেন। আর গরম পানি দিলে তো কোনো অসুবিধা নেই। ঠান্ডা পানি দিলে সঙ্গে সঙ্গে কিন্তু কচুর মুখি ছাড়া যাবে না। আমি এখানে গরম পানি দিচ্ছি। পানিটা একটু বেশি দিচ্ছি কারণ এটা অনেকটা ঝোল ঝোল হবে। এখন শুধু একটু লবণটা টেস্ট করব। লবণটা যদি পারফেক্ট থাকে, লবণটা পারফেক্ট আছে, তারপর আমি কচুর মুখিগুলো দিয়ে দিব।
কচুরমুখী দেওয়ার পর বাস এই যে একবার দুইবার নাড়াইলাম, আর নাড়ানো যাবে না। দ্যাটস ইট। এখন শুধু আপনি গ্রেভি কতটুকু পছন্দ করেন ওই পর্যন্ত অপেক্ষা করবেন। আর যদি গ্রেভি পছন্দ না করেন তাহলে একেবারে পানি শুকিয়ে নেবেন। আর যদি জাস্ট একদম ডালডালা এরকম পাতলা গ্রেভি পছন্দ করেন জাস্ট 2-1 মিনিট গরম করে তুলে নেবেন, তাতেই হয়ে যাবে। জাস্ট আমি অপেক্ষা করতেছি পানিটা শুকানোর জন্য, কারণ আমি একটু মাখা মাখা করব। আর কিন্তু নাড়ানো যাবে না, যদি নাড়ান তাহলে কিন্তু আপনার কচুরমুখীগুলো একেবারে ভেঙে কেদা কেদা হয়ে যাবে। এই যে দেখেন প্রায় 3-4 মিনিট পর একটা কচুরমুখীও ভাঙে নাই। আর এটার যে গ্রানটা, চমৎকার একটা গ্রান আসছে, খুবই সুন্দর একটা গ্রেভি হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখেন, যদি ভালো না লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই কচুরমুখী অনেকের খুবই প্রিয়, আবার অনেকের একেবারে অ্যালার্জি। সো যাদের প্রিয় একটু কমেন্টস করে জানাবেন। আর এইভাবেই কারা কারা রান্না করেন তাও একটু আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।